দীর্ঘ 15টি বছর পরে আমি আনন্দে কি বলবো, ভাষা হারিয়ে ফেলতেছি। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে এরকম ভাবে খোলা আসমানের নিচে এরকম সাহসিকতার সহিত কোরআনের মাহফিল করার আয়োজন করার সুযোগ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি ভূমিকা ছাড়াই কিছু কথা বলতে চাই, কারণ আমার সময় একেবারে সংক্ষিপ্ত। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের মাহফিল করার জন্য মাহফিল কমিটি থানা এবং বিভিন্ন পাতি নেতার কাছে যেতে যেতে কয়েক ডজন স্যান্ডেলের তলা খসে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে সময় এসেছে আল্লাহর জমিনে, আসমানের নিচে, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রসুলের তরিকায় দাওয়াত দিতে গিয়ে এখনো হামলা মামলার শিকার হইতে হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? অবশ্যই হয়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা মরুদুল্লাহ মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক দামি মানুষ আমার পরে কথা বলবেন। আমি সংক্ষিপ্ত আকারে নামগুলো নিচ্ছি। প্রধান তাফসীরকারক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব জনাব আল্লামা তারেক মনোয়ার সাহেব, ঢাকা। এবং আজকে যারা আলোচনা করবেন, প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আব্দুল গফুর সাহেব, প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক জনাব অধ্যাপক মাওলানা আবুল হাসেম সাহেব, এবং দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং আমাকে অত্যন্ত স্নেহ করে জনাব মাওলানা আব্দুল কাদের জিহাদি চুয়াডাঙ্গা। যারা আজকের মাহফিলে সামনে কথা বলবে এবং আমার পূর্বে বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলের কণ্ঠগুলোকে ইসলামের জন্য কবুল করেন, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যে নবীর মুজিজার কথা সংক্ষিপ্ত আকারে বলা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়েছেন যে নবীর এরকম হাজারো লক্ষ লক্ষ মুজিজা আছে, যে মুজিজার কথা আজকে সারা রাত যদি বলি তারপরেও শেষ হবে, কখনোই শেষ হবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার পয়গম্বর সরকার দো নবী, এমন মুজিজা আছে যেই মুজিজা হলো আমার পয়গম্বর সরকার দো আলম নবী রাস্তা দিয়ে হাঁটলে আসমানের মেঘমালা আমার পয়গম্বরকে ছায়া দিতে, জোরে বলি সুবহানাল্লাহ। আমার পয়গম্বর সরকার দো আলম নবী আসমানের দিকে, চাঁদের দিকে ইশারা করলে আপনার ইশারা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়তো। কথা বলেন ঠিক কিনা? আমার পয়গম্বর সরকার দো আলম নবী রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা দিয়ে গাছ এবং লতা পাতা পাথর পর্যন্ত আমার পয়গম্বরকে সালাম দিত। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি মুজিজা আমার পয়গম্বরকে দান করেছিলেন, এর মধ্যে থেকে সবচাইতে দামি মুজিজা হলো আমার
পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যেখানে পবিত্র কুরআনুল কারীমের তাফসীর মাহফিল হয়েছে, থানায় থানায় পাতে নেতারা গিয়ে আমাদের বক্তাদের নামে বলেছে রাষ্ট্রবিদ্রোহী। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এরা জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুযোগ এসেছে যারা আল্লাহর জমিনে আল্লাহর কথাকে বন্ধ করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরা বাংলার জমিনে নিষিদ্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, আমি বলতে চাই, আল্লাহর কোরআনের হক কথা বলার কেউ নেই যারা আমাদেরকে স্বাধীনতা বিরোধী, রাষ্ট্র বিরোধী আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল, তার কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চিরতরে নিষিদ্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে টাকায় গেল পালাইয়া। ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশের মানুষের ক্রান্তি লগ্নে, আলেম ওলামাদের ক্রান্তি লগ্নে আমাদের জামাত ইসলামের লোকেরা কখনো এই দেশ ছেড়ে পালায়। হামলা মামলার শিকার হয়েছে, ফাঁসির কাস্তে ঝুলেছে, শহীদ হয়েছে। সরকারের চিহ্নে